গোঘাটের সোলপুর ছতুরিয়া প্রাথমিক বিদ্যালয় এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুটি শোপ চেম্বার নির্মাণ করার কাজ শুরু হয়েছিল। যে ঠিকাদার এই কাজের দায়িত্ব নিয়েছিলেন তার কাজ দেখে রীতিমতো হতবাক হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। কারণ সিমেন্টের ঢালাই হলেও রডের কোনো ছিটে ফোঁটাও দেখা যায়নি। রডের পরিবর্তে বাঁশ দিয়ে করে দেওয়া হয়েছে ঢালাই। এই দৃশ্য দেখে গ্রামের মানুষজন বেজায় ক্ষোভ প্রকাশ করছেন। রডের পরিবর্তে বাঁশের ঢালাই হলে যে কোনো মুহূর্তেই সেটি ভেঙে পড়বে। এতে দুর্ঘটনার আশঙ্কাও থেকে যাচ্ছে। ইতিমধ্যে সেখানে দুর্ঘটনার শিকার হয়েছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি মৌসুমী মুখার্জি। ওই শোক চেম্বারের উপরে বাতা দিয়ে তার উপরে সিমেন্ট দিয়ে ওই বস্তা ছেড়ে দিয়ে করে দিয়েছিল। আবার আজকে এসে দেখছি না যে আবার ওই রড দিয়ে আবার শোক চেম্বার করছে, কিন্তু এলাকার লোকেরা বলছে এরকম করে হবে না। এলাকার কয়েকটা রড দেয়নি, শুধু বাতা দিয়ে তলায় প্রথমে বাতা দিয়েছে, তারপর ওপরে 3 ইঞ্চি রড 4টে কি 5টা দিচ্ছে। সেই দিয়ে ওরা বলছে হবে না। এখন যে আমি পড়ে গেছিলাম, আমার এই যে চড়ে গেছে, আমি যে বাথরুম যাচ্ছিলাম এই যে এখানেগুলো দেখাতে নেই, এরকম করে চড়ে গেছে, এই যে পড়ে গিয়ে আমি চড়ে গেছে। এরকম অবস্থা হয়েছে যে এলাকার লোকেরা সব এসেছিল, রিপোর্টারও এলেন, এসে সব ছবি করলেন। বললো এলাকার মানুষরা বলছে এরকম করে হবে না, শোক চেম্বার পড়ে আছে, আপনি ছবি করতেও পারতেন। মানে রড না দিয়ে বাতা দিয়ে হয়ে যাচ্ছিল, বাতা দিয়ে হয়ে যাচ্ছিল। ওপরে শুধু পঞ্চায়েতে জানিয়েছিলেন? হ্যাঁ, পঞ্চায়েতকে জানিয়েছি। এখন তো এই দেখলাম, এটা তো এই দেখলাম। আগে তো যখন শোক চেম্বার করেছিল তখন শোক চেম্বার তুলতে গিয়ে ভেঙে যাচ্ছিল। সবাই বলছে সিমেন্ট বালি টনচিপ না দেওয়ার জন্য এটা ভেঙে গেছে। মানে এই সরকারি কাজ হচ্ছে, সেখানে রডের বদলে এরকম বাঁশের বাতা, কি বলবেন? এটা তো ভাবতে পারছি না, আমি নিজেও ভাবতে পারছি না এরকমটা কেন হচ্ছে। একটা স্কুলের ঘর তো মানে হয়ে পড়ে আছে, স্কুলে একটা ভাঙা রান্নাচালা না আছে, একটা ভালো ঘর আমি যে রাখতে পারবো, বাচ্চা ছেলেরা যে থাকবে ফাটা ফাটা, আপনি ওখানে চলুন দেখতে পাবেন। এটা কোন জায়গা? এটা হচ্ছে সোলপুর প্রাইমারি স্কুল অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এলাকার বাসিন্দারাও এই সব চেম্বার নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন। আমরাও দেখেছি যে দিদিমণি যেভাবে পড়ে গেছে, এরকম ছোট বাচ্চারা থাকলেও তো পড়ে যেতে পারতো। বাচ্চা সেখানে জল আছে, পড়ে গেলে বাচ্চারা কি সেখান থেকে উঠতে পারবে? কি ঘটনাটা হয়েছিল, কি জন্য পড়ে গেলেন? বলতে কালকে স্কুল থাকে না, ছুটি ছিল, আর ওখানে বাতা দিয়ে, বাঁশের বাতা দিয়ে ওর উপরে সিমেন্ট দিয়ে, মানে দেয়ালের খাদি টুকরোগুলো দিয়ে সিমেন্ট দিয়ে মাখিয়ে ওর উপরে দেওয়া হয়েছে। ওইগুলো কি দিলে থাকবে? ওগুলো তো রডের বদলে বাঁশের বাতা, রডের বদলে বাঁশের বাতা দেওয়া হয়েছে। আপনারা এই যে সরকারি কাজ, রডের বদল বাঁশের বাতা, এটাকে কি বলবেন? আমরা আর কি বলবো, আমরা তো তখন থাকে না কেউ। আজকেই আমরা সবাই দেখে এবার দিদিমণিদিকে জানানো হয়েছে যে তাহলে আমরা গ্রামের লোককেও সব ডেকে সব আবার আপনাদেরকে খবর দিয়েছে। এটা কোন জায়গা? সোলপুর। আপনার নাম? মনিকা দলুই। বলতে প্রথম নাম্বার আমি বীজবাড়ি জল দিতে আসছিলাম, আমাকে আইসিডিএসের দিদিমণি ডেকে বলে যে দেখো কেমন ঢালাইটা দেখো দোপছে, ছেলেটা যে উঠে পড়েছে। আমি বাবা কি দেখি, এসে দেখি যেই তুলেছি দেখি না তিরপল, ছেঁড়া তিরপল বা বস্তা, সিমেন্টের বস্তা কেটে আর বাতা বাঁশকে ফেড়ে বাতা করেছে, করে মানে ঢালাই দিয়েছে। ওর উপরে সিমেন্ট হালকা করে, সিমেন্ট আর বালি দিয়ে, টঞ্চিপ কিছু নেই, রডও দেয়নি, রড কিছু নেই। রডের পরিবর্তে বাঁশের বাতা। এ হচ্ছে আমাদের গোঘাট পঞ্চায়েতের উন্নত মানের কাজ। এটা কোন জায়গা? সোলপুর ছুতরিয়া গ্রাম, সোলপুর ছুতরিয়া, গোঘাট পঞ্চায়েতের সোলপুর ছুতরিয়া গ্রাম। এই যে সরকারি কাজ, রডের বদল বাঁশের বাতা, কি বলবেন? আমার তো মনে হয় কখন আমি দেখিনি, তবুও শিক্ষা ফিরবে। হয়তো আমি বাড়ি করলে হয়তো এরকম বাঁশের বাতা দিয়ে বাড়ি করব, কারণ বিপজ্জনক হলে তো বিধবা ভাতাটা পাওয়া যাবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর কুমার দাস বলেন, শোক চেম্বারের বেহাল অবস্থার বিষয়ে যখন তিনি জানতে পেরেছিলেন তখনই তিনি কন্ট্রাক্টরকে ফোন করেছিলেন। কন্ট্রাক্টর তাকে জানিয়েছিলেন যে এটা তেমন কোনো বিষয় নয়, উনি ওটা ঠিক করে দেবেন, কিন্তু কিছুই ঠিক হয়নি। তাই এ বিষয়ে তিনি পঞ্চায়েতের প্রধানের কাছে অভিযোগ জানাবেন বলে জানান। অ্যাকচুয়ালি দুটো শোক চেম্বার হচ্ছিল, কন্ট্রাক্টর ছিল একজন হামিদ। তো শোক চেম্বারের গর্ত খোলা হয়েছে, ঠিক আছে। আমরা বলি যে তাড়াতাড়ি এটা চাপা দিয়ে দিতে হবে, কারণ আমাদের বাচ্চা ছেলে, আমরা কতদিন তাদেরকে আগলে রাখবো। আমরা আসার আগে 10টা থেকে বাচ্চা ছেলেরা চলে আসছে, তাদেরকে তো মানে সকাল থেকে এসে আমাদের সামলানো সম্ভব নয়। তো ওরা বললো 8 দিন পর আমরা চাপা দেবো। সেই মতো এগুলো ঢাকনাগুলো ঢেলেছিল, কিন্তু ওরা কাজটা এমনভাবে মিস্ত্রি করছে যখন আমরা না থাকছি। রবিবারে ঢালছে, আমরা স্কুল থেকে 4টের পর বেরিয়ে চলে যাচ্ছি, তারপরে সে ঢালছে। এবার ঢেলে দিয়েছে, সেখানে রড দিয়েছে কি সিমেন্ট দিয়েছে কি বালি দিয়েছে আমরা তো সেটা দেখতে পাচ্ছি না, আমাদের অতটা ধারণাও নেই। এবার 8 দিন পর ওই মিস্ত্রিগুলো যখন এসে তোলে ঢাকনাগুলো, অলরেডি ছেড়ে চলে যায়। তখন আমরা হাত দিয়ে দেখি যে হাতে করে গুঁড়িয়ে যাচ্ছে। আমি তখন কন্ট্রাক্টরকে ফোন করে বলি যে এটা কি গঙ্গা মাটি নাকি, সিমেন্ট কোথায়? তখন বলো ও নিয়ে চিন্তা করতে হবে না, ও আমরা ঠিক করে দেবো। আমরা ঠিক করে দিলেই ভালো।
এবারে গতকাল পতাকা উত্তোলন হওয়ার পর, কাল যেহেতু স্কুল ছুটি ছিল, পতাকা উত্তোলন হওয়ার পর আমরা চলে গেছি। তারপর আজকে এসে যেটা দেখছি যে ঢাকনাগুলোর উপর বাঁশের বাতার মতো দেওয়া হয়েছে, দিয়ে তার উপরে সিমেন্ট ফিমেন্ট একটা ঢালার চেষ্টা চলছিল। রডের বদলে বাঁশ? হ্যাঁ, রডের বদলে বাঁশ। এটা তাজ্জব ব্যাপার। এটা স্বাভাবিকভাবেই যে কোনো মানুষ দেখলেই খেপে যাবে এই ব্যাপারটা, সেটাই হয়েছে। তো আমি আপাতত আইসিডিএস দিদিমণি তো পড়েও গেছিলেন শুনলাম। হ্যাঁ, আইসিডিএস দিদিমণি পড়েও গেছিলেন ওনাদের যে শোক চেম্বারটা হয়েছে। আমি আপাতত লিখিতভাবে গোহার গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানিয়ে দেবো যে শোক চেম্বারের ঢাকনাটা দেওয়া হচ্ছিল বাঁশের উপর বাঁশের বাতার উপরে সিমেন্ট দিয়ে ঢালাই। এটা কি করে হতে পারে আমি এখনই জানিয়ে দেবো সেটা। এইদিকে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনা মান্না বলেন, এ বিষয়ে তিনি অবগত নন, তাই বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিয়ে তদন্ত করা হবে। আপনাদের মাধ্যমে আমি এই খবর পেলাম, ঠিক আছে, আমি ওখানে তদন্ত করে দেখছি। আর এই কাজটা টেকনিক্যাল যে কাজটা, এটা আমাদের নির্মাণ সহায়ক করেন। আমি ওনারকে মানে কতটা ইট বালি সিমেন্ট যা যে পরিমাণে লাগে উনি জানেন, এটা আমরা ওনার সাথে কথা বলে দেখছি। আর আমরা ঊর্ধ্ব কর্তৃপক্ষকেও জানানোর ব্যবস্থা করছি। দিদি, এই যে টেকনিক্যাল পার্টের যে কাজগুলো, তো নির্মাণ সহায়িকা সরজমিনে দেখা উচিত, অভিযোগ তিনি একবারও জাননি। সেই জন্যই আমি ঊর্ধ্ব নেতৃপক্ষকে জানাচ্ছি, কর্তৃপক্ষকে, ঠিক আছে, জানিয়ে দেখছি কি করা যায়। পঞ্চায়েত প্রধান তদন্তের আশ্বাস দিলেও এই ঘটনার কারণে তৃণমূল পরিচালিত সরকারকে তীব্র আক্রমণ করছেন গোঘাটের বিজেপি নেত্রী দোলন দাস। আপনারা এর থেকে তৃণমূল দলটার কাছে কি আশা করেন? এই দলটার নামটাই ফাটা বাঁশের দল। সবেতেই বাঁশ দিয়ে এরা কাজ চালায়, রড দিয়ে এরা কোনোদিনই কোনো কাজ চালায় না। সেই রডের যে অরিজিনাল মূল্য, সেই টাকা কোনো তৃণমূলের দালালের পকেটে ঢুকে গেছে। আর তার সাফার করতে হচ্ছে আইসিডিএস কর্মীকে, আমাদের মতো গরিব মানুষের ছেলে মেয়েদেরকে। এ লজ্জা কার? পশ্চিমবাংলার লজ্জা, মমতা ব্যানার্জির লজ্জা। মমতা ব্যানার্জি তো উপর থেকে বসে বসে বড় বড় ভাষণ মারেন, ভাইয়েরা কাটমানি খাবেন না, কেউ টাকা ছাড়া কথা বলবে না, অনেক কিছু অনেক বক্তব্য উনি দেন, শুনতে পান। কিন্তু উনি নির্লজ্জ মুখ্যমন্ত্রী বলে এখনও চেয়ারে বসে রয়েছেন। ওনার উচিত অবিলম্বে পদটা ছেড়ে দেওয়া, কারণ ওই চেয়ারটার যোগ্যতা ওনার নেই। ওনাকে অবিলম্বে ওই পদ থেকে সরে গেলেই দেখবেন সব ঠিক হয়ে যাবে, পশ্চিমবাংলা আবার আগের অবস্থায় ফিরে আসবে। পশ্চিমবাংলা আছেটা কি? সবই তো শেষ হয়ে গেছে। তাই এটাও আবার নতুন কিছু নয়, এই দলটার কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা আমরা রাখি না। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন? আজই আসুন সারদা বিদ্যাপীঠে। আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550 অথবা যোগাযোগ করুন 6295202439 এই নম্বরে।